কাপ্পাডোসিয়া। কাপ্পাডোসিয়া আনাতোলিয়ার প্রাচীন জেলা, বর্তমান তুরস্কের কেন্দ্রে টরাস পর্বতমালার উত্তরে রুক্ষ মালভূমিতে অবস্থিত। তুরস্কের কেন্দ্রীয় আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত কাপ্পাডোসিয়া, যা একসময় রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ ছিল। এই অঞ্চলের সীমানা ইতিহাস জুড়ে পরিবর্তিত হয়েছে। কাপ্পাডোসিয়ায় নরম আগ্নেয় শিলার নাটকীয় বিস্তৃতি রয়েছে। বাইজেন্টাইন এবং ইসলামিক যুগের পাথরকাটা গির্জা এবং ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স গ্রামাঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে। বিভিন্ন সভ্যতাকে হোস্ট করার কারণে ইতিহাসে এর বিভিন্ন নাম রয়েছে। এটিকে বাইজেন্টাইন আমলে ওয়াসিয়ানা এবং হ্যাগিউস প্রকোপিউস, সেলজুক আমলে বাহিসার, অটোমান সাম্রাজ্যের সময় বুরগুট দুর্গ এবং তুর্কি প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে শুরু করে এটিকে উরগুপ নামে ডাকা হয়। কাপ্পাডোসিয়া অঞ্চলটি ৬০ মিলিয়ন বছর আগে মাউন্ট হাসান এবং মাউন্ট কুল্লু থেকে লাভা এবং ছাইয়ের নরম স্তরগুলি ক্ষয় হয়ে লক্ষ লক্ষ বছর ধরে বাতাস এবং বৃষ্টির সমন্বয়ে গঠিত হয়েছিল। কাপ্পাডোসিয়া অঞ্চলে মানব বসতি প্যালিওলিথিক যুগের। যে ভূমিতে হিট্টাইটরা একসময় বাস করত, সেগুলি পরবর্তী যুগে খ্রিস্ট ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। গুহা এবং পাথরে খোদাই করা বাড়ি এবং গির্জাগুলি এই অঞ্চলটিকে রোমান সাম্রাজ্যের আধিপত্য থেকে পালিয়ে আসা খ্রিস্টানদের জন্য একটি বিশাল স্বর্গে পরিণত করেছিল। কাপ্পাডোসিয়ায় ১০তম এবং ১১তম শতাব্দীতে সমৃদ্ধির সময় উপভোগ করেছিল, যার ফলে পাথরকাটা গির্জা এবং মঠ নির্মাণ বৃদ্ধি ঘটে। এই সময় থেকে বেঁচে থাকা গির্জাগুলির মধ্যে অনেকগুলো সমৃদ্ধভাবে সজ্জিত। কাপ্পাডোসিয়া নামটি এখন সাধারণত পর্যটন শিল্পে ব্যবহৃত হয় সেই এলাকাকে বোঝানোর জন্য, যেটি মোটামুটিভাবে কায়সারি পশ্চিম থেকে আকসারায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক স্মৃতিস্তম্ভ অবস্থিত। সর্বাধিক দর্শনীয় আকর্ষণগুলির মধ্যে রয়েছে ডেরিংকিউ এবং কাইমাকলির বিস্তৃত ভূগর্ভস্থ স্থানগুলি এবং গেরাম ন্যাশনাল পার্ক, যেখানে প্রচুর সংখ্যক পাথরকাটা চার্চ এবং বাসস্থান রয়েছে। ঐতিহ্যবাহী কাপ্পাডোসিয়ান বাড়ি এবং গুহায় খোদাই করা ডোবকোটগুলি এই অঞ্চলের স্বতন্ত্রতা প্রতিফলিত করে। মূলত ১৯ শতকে পাথর ব্যবহার করে পাহাড়ের ধারে এই বাড়িগুলি তৈরি করা হয়েছিল, আর এখানকার রূপকথা, ঐতিহ্যবাহী খাবার, নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর হট এয়ার বেলুন রাইডের জন্য অনেক পর্যটকদের পছন্দের শীর্ষে এই কাপ্পাডোসিয়া শহর। ১৯৮৫ সালে ইউনেস্কো গেরাম ন্যাশনাল পার্ক এবং এলাকার অন্যান্য শিলাস্থানগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে। ১১ এবং ১২ শতকে কাপ্পাডোসিয়া সেলজুক তুর্কিদের হাতে চলে যায়। সে সময়ে নির্মিত উরগুপের তেমিন পাহাড়ে ২টি সমাধি রয়েছে। এর মধ্যে একটি বেচিহি পাশা ১২৬৮ সালে তৈরি করেছিলেন এবং এটিকে কিলিকারসালান সমাধি নামেও ডাকা হয়, যা সেলজুকিয়ান সুলতান চতুর্থের অন্তর্গত। অন্য সমাধিটি সুলতান আলাউদ্দিন কায়কোবাদ তৃতীয়ের। এই অঞ্চলটি অটোমান সাম্রাজ্যের অধীনে পরবর্তী সময়ে সমস্যা ছাড়াই কাটিয়েছে। ১৯২৪ থেকে ২৬ সালে লুসান চুক্তির বিনিময়ের কারণে এই অঞ্চলের শেষ খ্রিস্টানরা কাপ্পাডোসিয়া থেকে স্থানান্তরিত হয়েছিল। পিছনে রেখে গিয়েছিল সুন্দর স্থাপত্য নিদর্শনগুলি।